সবাইকে ঈদ মোবারক। বর্তমান সময়ে আমরা যারা ফেসবুক ব্যবহার করি আমাদের মেজর একটা প্রবলেম, আমাদের ফেসবুক থেকে নাম্বার বা জিমেল কোনোভাবেই আমরা রিমুভ করতে পারি না। অর্থাৎ আমরা যদি নতুন করে কোনো নাম্বার বা জিমেল অ্যাড করি সেটা কিন্তু আমরা চাইলেও কোনোভাবেই রিমুভ করতে পারতেছি না। আবার অনেকে আছে বিভিন্ন গেমিং আইডি কেনার পরে প্রিভিয়াস নাম্বার বা জিমেল রিমুভ করতে যাচ্ছি, তারাও কিন্তু কোনোভাবে নাম্বার বা জিমেল রিমুভ করতে পারতেছেন না। যদিও এই বিষয়ে আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও আপলোড করা আছে, সেই ভিডিওটা থেকে হাজার হাজার মানুষ নাম্বার বা জিমেল ইজিলি রিমুভ করতে পেরেছিল, কিন্তু সেই মেথডটা এখন আর কাজ করতেছে না কিছু কিছু আইডির ক্ষেত্রে। আবার আমরা ফেসবুক লাইট অ্যাপ আইডি লগ ইন দিয়েও কিন্তু নাম্বার বা জিমেল রিমুভ করতে পারছিলাম, সেটাও এখন আর হচ্ছে না। তো আপনারা যারা এই দুইটা মেথড আগে জানতেন না তারা এই দুইটা মেথডে অ্যাপ্লাই করেন, আগে অ্যাপ্লাই করে দেখেন যে নাম্বার বা জিমেল রিমুভ করতে পারেন কিনা। যদি না পারেন সেক্ষেত্রে এই ভিডিওটা আপনার জন্য। আরও দুইটা নতুন মেথড শেয়ার করব। একটা মেথড আজকে আমি একটা হ্যাক আইডি রিকভারি করার সময় অ্যাপ্লাই করছিলাম। অর্থাৎ যখন আমি একটা হ্যাক আইডি রিকভারি করছিলাম, রিকভারি করার পরে হ্যাকারের জিমেলটা আমি কোনোভাবেই আগের মেথডে রিমুভ করতে পারি নাই। তো নতুন একটা মেথড আমি অ্যাপ্লাই করছি, ওই মেথডে আমি জিমেলটা রিমুভ করতে পারছি। দ্যাটস ওয়াই ওই মেথডটাও আপনাদের সাথে আজকে শেয়ার করবো। পাশাপাশি আরও একটা নতুন মেথড শেয়ার করব। এই মেথডটা অ্যাপ্লাই করে কিন্তু আপনি 100% সাকসেস হতে পারবেন নাম্বার বা জিমেল রিমুভ করার ক্ষেত্রে। তবে এই মেথডটা একটু সেন্সিটিভ, সবার ক্ষেত্রে কিন্তু এটা সহজ হবে না। তো চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই, লেটস চেক ইট আউট। ওকে প্রিয় বন্ধুরা, এই জন্য ফার্স্ট অফ অল আপনি আপনার ব্রাউজারে আইডিটা লগ ইন দিবেন। তো দেখুন আমি আমার গুগল ক্রোম ব্রাউজারে অলরেডি আইডিটা লগ ইন দিছি, যে আইডির জিমেল আমি রিমুভ করব। তো এখানে যদি আমি ডান পাশে তিলের মেনুতে ক্লিক করি, তারপরে এখানে সেটিংসে ক্লিক করি, তারপরে সিম ইন অ্যাকাউন্ট সেন্টার, দেন এখানে আছে পার্সোনাল ডিটেলস, এখানে ক্লিক করব, তারপরে কন্ট্যাক্ট ইনফোতে ক্লিক করব। তো কন্ট্যাক্ট ইনফোতে ক্লিক করে দেওয়ার পর আমি এখান থেকে একটা জিমেল রিমুভ করার ট্রাই করি আপনাদেরকে দেখানোর জন্য। তো জাস্ট এখানে ডিলিট করে দিব। দেখুন এখান থেকে কিন্তু ডিলিট অপশনটা আসতেছে না, ঠিক এরকম একটা অপশন আসতেছে। তো এইভাবে কিন্তু রিমুভটা হচ্ছে না। তো জাস্ট আমি এখন ওকে করে এখান থেকে ব্যাক চলে আসবো। ওকে আমি ব্যাক চলে আসলাম। ব্যাক চলে আসার পরে আমি আপনাদেরকে বলবো, যদি আপনি আমার আগের মেথডটা অ্যাপ্লাই করে না থাকেন তাহলে ওই মেথডটাকে অ্যাপ্লাই করেন। ওই মেথডেও অনেক আইডির জিমেল বা নাম্বার এখন পর্যন্ত রিমুভ হচ্ছে, সেক্ষেত্রে আপনারটাও হওয়ার সুযোগ আছে। যদি না হয় সেক্ষেত্রে কি করবেন আমি দেখাই দিচ্ছি। ফার্স্ট যে মেথড সেটা আমি শেয়ার করতেছি আপনাদের সাথে। এখানে সার্চ বারে এসে লিখে জাস্ট সার্চ দিবেন ফেসবুক হ্যাকড। সম্পূর্ণ ভিডিও না দেখে স্কিপ করবেন না, এটার মাঝখানে কিন্তু ট্রিকটা আছে, ঠিক আছে। তো এই যে দেখুন এখানে রিপোর্ট কম্প্রোমাইজড অ্যাকাউন্ট, অথবা আপনি হ্যাকড না লিখে রিপোর্ট কম্প্রোমাইজড অ্যাকাউন্ট লিখে সার্চ দিল এই অপশনটা চলে আসবে, এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখুন আমার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসে। তো আমি এখানে সামওয়ান এলস গট ইনটু মাই অ্যাকাউন্ট এই অপশনটা সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করে দিব। তো দেখুন কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর আমার সামনে কিন্তু এরকম একটি অপশন চলে আসছে, ঠিক আপনার সামনে এরকম একটি অপশন আসবে। তো এরকম অপশন আসলেও কিন্তু আপনারা নাম্বার বা জিমেল রিমুভ করতে পারতেছে না। সেক্ষেত্রে আমি আজকে হ্যাক আইডি রিকভারি করার সময় যে ট্রিকটা অ্যাপ্লাই করছি, আপনি ওই ট্রিকটা অ্যাপ্লাই করে দেখতে পারেন, আপনার ক্ষেত্রেও নাম্বার বা জিমেল রিমুভ হওয়ার সুযোগ থাকবে। তবে 100% যে হবে সেটা আমি বলছি না, ঠিক আছে। আপনি জাস্ট ভিডিওটা দেখে রাখুন, এইভাবে কিন্তু হওয়ার সুযোগ আছে। তো এখন জাস্ট আপনি এখানে যে কাজটা করবেন, ডান পাশে টিডরে ক্লিক করবেন, তারপর এখানে ডেস্কটপ সাইটটা অন করে নেবেন। তো দেখুন আমি এখান থেকে ডেস্কটপ সাইটটা অন করে নিছি। ডেস্কটপ সাইটটা অন করে নেওয়ার পরেও কিন্তু এখানে ডেস্কটপ সাইটটা অন হয় না। এই জন্য জাস্ট আপনি সার্চ বারে যে লিঙ্কটা আছে লিঙ্কটা এডিট করবেন। তো কিভাবে করবেন, এখানে ডান পাশে যে পেন আইকন আছে পেন আইকনে ক্লিক করবেন, তারপরে এভাবে একেবারে প্রথম দিকে চলে যাবেন। ওকে এই যে দেখুন আমি একেবারে প্রথম দিকে চলে আসি, জাস্ট এখানে এর জায়গায় ওয়েব লিখে সার্চ দিবেন, দ্যাটস ইট, তাহলেই হয়ে যাবে। তো দেখুন আমি এখানে ওয়েব লিখবো, ঠিক আছে। ওয়েব লিখার পরে জাস্ট ইন্টারে ক্লিক করে দিব। ইন্টারে ক্লিক করে দেওয়ার পরে দেখুন আমার এটা কিন্তু ওয়েব মোডে কনভার্ট হয়ে গেছে। এখন জাস্ট আমি এখানে গেট স্টার্ট অপশনে ক্লিক করব। গেট স্টার্ট অপশনে ক্লিক করে দেওয়ার পরে দেখুন আমার সামনে অ্যাকাউন্টটা সিকিউর হচ্ছে। তো সিকিউর হোক, আমি একটু ওয়েট করি। তো সিকিউর হয়ে যাওয়ার পরে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে জাস্ট আপনি কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে দেখুন আমার এখানে পাসওয়ার্ড দিতে বলতেছে, এখানে কারেন্ট পাসওয়ার্ড এবং নিউ পাসওয়ার্ড দুইটাই দিতে বলতেছে। তো আপনারা অবশ্যই এখানে কারেন্ট পাসওয়ার্ডটাও দিবেন, তারপর নতুন একটা পাসওয়ার্ড দিবেন। আর যদি সরাসরি পাসওয়ার্ড চেঞ্জ করার অপশন আছে তাহলে আপনি নতুন একটা পাসওয়ার্ড দিয়ে নেক্সটে ক্লিক করবেন। তো দেখুন আমি এখানে কারেন্ট পাসওয়ার্ড এবং নতুন পাসওয়ার্ড দিয়ে দিছি, তারপর এখানে ডান পাশে কন্টিনিউতে ক্লিক করে দিব। তো আপনারা সেমভাবে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর দেখুন আমার সামনে এখানে দুইটা জিমেল শো করতেছে। আমি এখান থেকে যে কোনো একটা জিমেল রিমুভ করতে চাচ্ছি, অথবা আপনি যদি আপনার এখানকার দুইটা জিমেলে রিমুভ করতে চান তবে আপনাকে নতুন একটি জিমেল আগে অ্যাড করতে হবে। অ্যাড করার পরে তারপর আপনি জিমেল রিমুভ করতে পারবেন, এমনি সরাসরি রিমুভ করতে পারবেন না, ঠিক আছে। করতে গেলে প্রবলেম হবে। তো জাস্ট আপনি অবশ্যই অ্যাড করে নেবেন। তো আমি চাচ্ছি উপরের জিমেলটা রিমুভ করতে, তো আমি উপরের জিমেলটা এখান থেকে সিলেক্ট করব, তারপর এখানে জাস্ট ডিলিট অপশনে ক্লিক করে দিব। ওকে ডিলিট অপশনে ক্লিক করে দেওয়ার পরে দেখুন আমার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসছে, ইউ ক্যান নট মেক দিস চেঞ্জ অ্যাট দ্য মোমেন্ট। অর্থাৎ আমি এই সিস্টেমেও কিন্তু এই আইডির জিমেল রিমুভ করতে পারতেছি না। ঠিক আপনার ক্ষেত্রে এরকমটা হবে আমি জানি, কারণ এই সিস্টেমে আমি সকালে রিমুভ করতে পারলেও এখন কিন্তু আমি এই আইডির ক্ষেত্রে রিমুভ করতে পারতেছি না, আমি সেটাও দেখাই দিলাম। তবে আপনি এই ট্রিকটাও অ্যাপ্লাই করবেন, অনেক সময় এই ট্রিকেও কিন্তু জিমেল রিমুভ হয়, ঠিক আছে। তো এটা অ্যাপ্লাই করার পর এখন জাস্ট সেকেন্ড যে ট্রিক আমি সেটা আপনাদের সাথে শেয়ার করব।
সেটা হচ্ছে আমি যে পাসওয়ার্ডটা চেঞ্জ করলাম, পাসওয়ার্ড চেঞ্জের একটা মেইল কিন্তু আমার জিমেলে গেছে। তো আমি একটু দেখাই আপনাদেরকে। এই যে দেখেন আমি যে পাসওয়ার্ডটা চেঞ্জ করছি এখানে কিন্তু পাসওয়ার্ড চেঞ্জের একটা মেইল গেছে। তো পাসওয়ার্ড চেঞ্জের মেইলের ভিতরে দেখবেন দিস ওয়াজন্ট মি একটা লেখা পাবেন। এই লেখার উপরে চাপ দিয়ে ধরে রাখলে কপি ইউআরএল অপশন আসবে, অথবা এখানে চাপ দিলে সরাসরি আপনাকে ব্রাউজারে নিয়ে যাবে। ব্রাউজারে নিয়ে গেলে আপনার গাড়িটা লকে ফেলাতে হবে। লকে ফালিয়ে আনলক করলে কিন্তু আপনার ওখানে যখন আনলক করবেন তখন জিমেল বা নাম্বারের অপশন আসবে যেটা রিমুভ করার, তখন আপনি ওখান থেকে ওটা সিলেক্ট করে ইজিলি রিমুভ করতে পারবেন। তবে এটা শুধুমাত্র তাদের জন্য যারা আদৌ নিজে নিজে আনলক করতে পারেন, তারা কিন্তু আইডি লকে ফালায় তারপর হচ্ছে আনলক করবেন। অনেকে আছেন যাদের কাছে আইডেন্টিফাই ডকুমেন্ট নাই, বা দেখা যায় আপনাকে আনলক করতে যেই নাম্বার বা জিমেলের অপশন দিবে সেই নাম্বার বা জিমেলটা আপনার কাছে থাকবে না, তখন কিন্তু আপনি আনলক করতে পারবেন না। সেক্ষেত্রে এটা কিন্তু সবাই করবেন না। প্রথম দিকে যে 3টা মেথড আছে, একটা হচ্ছে আমার চ্যানেলে ভিডিও আছে, আমি ওই ভিডিও এন্ড স্ক্রিনে দিয়ে দিব, অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, অথবা আমার চ্যানেলে গেলে ওই ভিডিওটা পেয়ে যাবেন, ওই ভিডিওটা দেখে করবেন। নাম্বার 2 হচ্ছে ফেসবুক লাইট আইডি লগ ইন দিয়ে নাম্বার বা জিমেল রিমুভ করার ট্রাই করবেন। আর নাম্বার 3 হচ্ছে আমি যেভাবে দেখালাম এইভাবে, ঠিক আছে। তো লাস্ট স্টেপ একেবারে কোনোভাবে নাম্বার বা জিমেল রিমুভ করতে না পারেন, সেই ক্ষেত্রে আপনি আইডি লকে ফেলে আনলক করার ট্রাই করবেন। আনলক হইলে কিন্তু আপনি নাম্বারটা ইজিলি বা জিমেলটা ইজিলি রিমুভ করতে পারবেন। তো আমি সেই প্রসেসটা এখন দেখাই দিচ্ছি। তো আমি এখানে দিস ওয়াজন্ট মি অপশনে জাস্ট ক্লিক করে দিব। এই অপশনে ক্লিক করে দিলে কিন্তু আমার সরাসরি ব্রাউজার এরকম ইন্টারফেস চলে আসে। তো জাস্ট আমি এখান থেকে জাস্ট লিঙ্কটা কপি করবো, ঠিক আছে। কপি করে আমার যেই ব্রাউজার আইডিটা লগ ইন ছিল আমি সেই ব্রাউজার দিয়ে আইডিটা লক ফেলানোর ট্রাই করবো না, তাহলে লক নাও পড়তে পারে। জাস্ট আমি অন্য একটা ব্রাউজার এখানে ব্যবহার করব। তো দেখি আমার এখানে একটা ব্রাউজার আছে, এই ব্রাউজারটা দেখি খালি থাকলাম এটাই ব্যবহার করব। তো জাস্ট আমি এখানে সার্চ বারে সেটা পেস্ট করে দিব। পেস্ট করে দিলে আমার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপরে যে এটায় অন্য কেউ ছিলেন এই অপশনটা সিলেক্ট করবেন, বা দিস ওয়াজন্ট মি এই অপশনটা সিলেক্ট করবেন, ঠিক আছে। তো জাস্ট আমি এখানে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখুন আমার সামনে সরি সামথিং ওয়েন্ট রং এরকম একটা অপশন দেখাচ্ছে। আমি জাস্ট এখানে ডান পাশে টি ডটে ক্লিক করব, ডেস্কটপ মোডটা অন করে দিব, তাহলে কিন্তু হয়ে যাবে। দেখেন ডেস্কটপ মোড অন করার সাথে সাথে কিন্তু আমার অ্যাকাউন্টটা লকে পড়ে গেল। তো আপনারা অবশ্যই ডেস্কটপ মোডটা অন করলে কিন্তু লকে পড়ে যাবে। তো জাস্ট এখন আমি দেখি আনলক করতে গেলে কি চাই আমার। এখানে আমি গেট স্টার্টে ক্লিক করব, তারপর এখানে নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে গেট এ কোড বাই ইমেল, আমার এখানে ইমেলের কোড অপশন দিয়েছে। তো আপনার ক্ষেত্রে ইমেলের কোড অপশনও দিতে পারে, নাম্বারের কোড অপশনও দিতে পারে, অথবা কনফার্ম ইউর আইডেন্টিটি অপশনও দিতে পারে। তো যেটাই দেখ আপনি সেইভাবেই কিন্তু আনলক করার ট্রাই করবেন। তো আমি এখানে দেখি আমার গেট এ কোড, এখানে ইমেলে ক্লিক করব। তো আমার এখানে কোনো ধরনের কোড আসতেছে না, তার মানে হচ্ছে এই জিমেলটা আমার কাছে নাই। তো যেহেতু আমার কাছে জিমেলটা নাই, সেক্ষেত্রে আমি এখানে আইডেন্টিটি সাবমিট করে আনলক করব, ঠিক আছে। তো এই জন্য জাস্ট ফার্স্ট অফ অল গেট হিস্টোরি ক্লিক করবো আবারও, তারপর হচ্ছে এখান থেকে আমি নেক্সটে ক্লিক করে দিব। তারপর এখানে যে গেট কোড আছে, এখানে যেহেতু আমার ইমেলটা নাই আমি এটার উপরে ক্লিক করব। তারপর এখান থেকে সি আদার অপশনে ক্লিক করব। তারপর আমি এখান থেকে আইডেন্টিটি সাবমিট করব, জাস্ট এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন, যেই জিমেলের মাধ্যমে আপনি ফেসবুক অ্যাকাউন্টটা আনলক করতে চাচ্ছেন। তো আমি একটি ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিব। ওকে, আমি একটা টেম্পোরারি ইমেল এখানে ব্যবহার করতেছি, আপনারা আপনাদের পার্সোনাল ইমেলও ব্যবহার করতে পারেন। তো আমি নেক্সটে জাস্ট ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে সেই জিমেলে একটা ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটা এখানে বসাতে হবে। তো জাস্ট আমি এখন কোডটা এখানে বসাবো। এই যে আমার ভেরিফিকেশন কোডটা চলে আসছে, জাস্ট কোডটা আমি এখান থেকে কপি করলাম। কপি করার পরে এখানে এসে জাস্ট সিম্পলি পেস্ট করে দিব, দেন নেক্সটে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে ন্যাশনাল আইডি কার্ড অপশনটা সিলেক্ট করে দেন নেক্সটে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে ব্রাউজ ফটো সিলেক্ট করব। তারপর এখান থেকে আমি আমার ন্যাশনাল আইডি কার্ডটা জাস্ট সাবমিট করে দিব। তো সাবমিট হয়ে গেলে 24 থেকে 48 ঘন্টার ভিতরে ফেসবুক থেকে রিভিউ চলে আসবে, এবং সেই রিভিউর মাধ্যমে খুব ইজিলি কিন্তু আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা আনলক করতে পারবেন, এবং আনলক করার সময় আইডিতে আপনার যে জিমেলটা আপনার সেটা বাদে অন্য জিমেল আপনি ইজিলি রিমুভ করতে পারবেন।